বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুম সরাসরি ইন্দ্রাণী গ্যাঙ্গুলির সামনে দাঁড়িয়ে বলে দিল, আমি আর আপনাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকতে চাই না, কারণ আমি এখন রাতুলের বউ, আর রাতুল আমাকে অনুমতি দেবে না। এই কথা শুনে মুহূর্তের জন্য ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী গ্যাঙ্গুলির চোখে বিস্ময় আর রাগ দুটোই ফুটে ওঠে। সে ধীরে ধীরে কুসুমের দিকে এগিয়ে এসে বলে, তুমি কি বলছো কুসুম? এত বড় সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে ফেললে? কুসুম মাথা নিচু করে থাকলেও তার কণ্ঠে দৃঢ়তা ছিল। আমি আর কারো অসম্মান করতে চাই না। আমি এখন যেখানেই থাকি আমার একটা পরিচয় আছে। এই ঘটনার পর বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। ইন্দ্রাণী গ্যাঙ্গুলি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই তার সিদ্ধান্ত বদলে ফেলে। সে বলে, ঠিক আছে, যদি তুমি যেতে চাও, যাওয়ার আগে তোমার একটা শেষ কাজ করতে হবে। কুসুম অবাক হয়ে তাকায়। ইন্দ্রাণী তখন জানায়, আজই তার একটি বিশেষ ফটোশ্যুট হবে, যেটা কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। কুসুম প্রথমে রাজি হতে চায় না, কিন্তু পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত সে সম্মতি দেয়। এরপর শুরু হয় সেই প্রস্তুতি। ইন্দ্রাণী নিজের হাতে আলমারি থেকে একটি লাল সোনালী শাড়ি বের করে কুসুমকে দেয়। শাড়িটা যেন একেবারে রাজরানীদের মতো। কুসুম যখন শাড়িটা পরে ফিরে আসে, তখন সবাই অবাক হয়ে যায়। তাকে যেন একেবারে নতুন রূপে দেখা যাচ্ছে। কিন্তু এইবার একটা বড় পার্থক্য ছিল। ইন্দ্রাণী নিজেই সিঁদুর নিয়ে কুসুমের সিঁথিতে পরিয়ে দেয়। সেই মুহূর্তে কুসুমের চোখে জল চলে আসে, কারণ তার মনে পড়ে যায় এই সিঁদুরটা সে সবসময় চেয়েছিল আয়ুষ্মানের পরিবারের স্বীকৃতি হিসেবে। এদিকে দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল মেঘা। তার চোখে স্পষ্ট হিংসা আর সন্দেহ। সে মনে মনে বলে, ইন্দ্রাণী হঠাৎ করে এত ভালো হয়ে গেল, নাকি এর পিছনে অন্য কিছু আছে? মেঘা তক্ষুনি দেবলীনাকে ফোন করে সবকিছু জানায়। দেবলীনা শোনা মাত্রই বলে, এটা কোনো সাধারণ ফটোশ্যুট নয়, নিশ্চয়ই বড় কোনো প্ল্যান আছে। ফটোশ্যুট শুরু হতেই চারদিকে আলো, ক্যামেরা আর ব্যস্ততা বেড়ে যায়। ফটোগ্রাফার কুসুমকে একের পর এক পোজ দিতে বলে। কখনো সে হাসে, কখনো গম্ভীর হয়, কখনো দূরে তাকিয়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তার মনটা অস্থির হয়ে থাকে। সে ভাবতে থাকে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি? আমি কি সত্যি এই বাড়ি আর এই সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি? ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় আয়ুষ্মান আর ঈশান। কুসুমকে সেই সাজে দেখে আয়ুষ্মান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে যেন অনেক না বলা কথা। ঈশান মুচকি হেসে বলে, দেখে তো মনে হচ্ছে আমাদের কোম্পানির জন্য একদম পারফেক্ট চয়েস। কিন্তু আয়ুষ্মান কিছু বলে না, সে শুধু কুসুমের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই ফটোশ্যুটের মাঝে একটি বড় টুইস্ট আসে। ইন্দ্রাণী গ্যাঙ্গুলি সবাইকে থামিয়ে বলে, এই ফটোশ্যুট শুধু ব্র্যান্ডের জন্য নয়, আজকের এই ছবিগুলো দিয়ে আমরা একটা বড় ঘোষণা করতে চলেছি। সবাই অবাক হয়ে যায়। ইন্দ্রাণী তখন বলে, আজ থেকেই কুসুম হবে গ্যাঙ্গুলি কোম্পানির নতুন মুখ, আর সেই সঙ্গে এই পরিবারেরও একটি গুরুত্বপূর্ণ সদস্য। এই কথা শুনে সবাই চমকে ওঠে। কুসুমও হতভাগ হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কি সত্যিই স্বীকৃতি, নাকি আবার কোনো নতুন খেলা। এদিকে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় রাতুল। সে রেগে গিয়ে বলে, এইসব কি হচ্ছে? কুসুম এখন আমার স্ত্রী, ও এই বাড়ির কোনো সিদ্ধান্তে আর জড়িত থাকবে না। তার কণ্ঠে ছিল স্পষ্ট অধিকার আর রাগ। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। আয়ুষ্মান সামনে এগিয়ে এসে শান্ত গলায় বলে, কেউ কাউকে জোর করতে পারে না, সিদ্ধান্তটা কুসুমের। এখন সবাই তাকিয়ে থাকে কুসুমের দিকে। সে কি সিদ্ধান্ত নেবে? কুসুম কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলে, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি নিজের স্বপ্নকেও ছেড়ে দিতে পারবো না। তার এই কথায় বোঝা যায় সে এখনো দ্বিধায় আছে। এই ঘটনার পর গল্প এক নতুন মোড় নেয়। এখন প্রশ্ন একটাই, ইন্দ্রাণী গ্যাঙ্গুলির এই আচরণ কি সত্যিই মন থেকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আর কুসুম কি শেষ পর্যন্ত নিজের স্বপ্ন বেছে নেবে, নাকি সম্পর্ক? সব জানতে চোখ রাখুন আগামী পর্বে।